প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক সময় বিভ্রান্ত তৈরি করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ খরচ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংসদে রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। মিছিলটা রাখলো কারা, প্রতিবাদ করলো কারা, কারা আসলো, কিন্তু একটা বারকে কেন্দ্র করে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই শিক্ষার্থীদের সমর্থনে, নিটের সমর্থনে দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তার সমর্থনে গতকাল কলকাতায় যে আন্দোলন হয়েছে, অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনে আমি পক্ষে ছিলাম, আজ থাকবো। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আন্দোলনকে কেন্দ্র করে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা কোনোভাবেই সভ্য সমাজ মেনে নিতে পারে না, এটা আমি বিরোধিতা করছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কারা করছে না করছে তাদেরও চিহ্নিত করা দরকার। অলরেডি আজকে হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 7টি এফআইআর হয়েছে। কিন্তু আমি অনুরোধ করবো, যারা এর সাথে যুক্ত একটা ওরা ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরীহ ব্যক্তিরা কোন রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। কারণ মুখ্যমন্ত্রী এটাও স্বীকার করেছেন, যারা হিংসার সাথে যুক্ত না তারা বিজেপির সদস্য, তারা না নিজের সাথে তারা এই আন্দোলনের সাথে যুক্ত, তথা আউটসাইডার রয়েছে, এটা করেছেন, এই কথা তিনি বলেছেন। এক কথায় আন্দোলনটাকে গতকালে তিনি ক্লিন চিটও দিলেন যে আন্দোলনকারীরা হিংসার সাথে যুক্ত নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আজই থাকবো। দাদা, ওভারঅল এই যে আন্দোলন চলছে, আন্দোলন চলছে নিট নিয়ে সারা দেশ ব্যাপী, কি বলবেন? দেখুন, এক মুদ্রা ইস্যুটা মারাত্মক ইস্যু, যে নিটের পেপার লিক হওয়ার পরে কতজন ছেলে মেয়েরা করেছে, কেন্দ্র সরকারের কোন এই বিষয়টা নিয়ে কেন্দ্র ছিল না। আন্দোলনের তীব্রতা থাকার পরে এখন রাত 12টার দিকে এসে লাইভে বলতে হচ্ছে আমরা এই বিষয়টা কঠিন পদক্ষেপ নেবো, আইন নিয়ে আসবো। আজ থেকে 2 বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীজি বলেছিলেন যে অলরেডি তখন যখন নিটের পেপার লিক হয়েছিল বলেছিলেন যে আমরা অলরেডি আমাদের আইন আছে, আমরা কঠিন বা আইনের মাধ্যমে গ্রেফতার করবো। দুরকম কথা হয়ে যাচ্ছে। যে দাবি নিয়ে আন্দোলন করছে সে দাবির সাথে আমি 100% সহমত, যে ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ, তিনি ব্যর্থ হয়েছেন বারবার, তার সরকার ব্যর্থ হয়েছে এই পেপার নিজের পেপার লিক আটকাতে। সুতরাং এই দাবি নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু অদত্তপূর্ণ কেন্দ্র সরকার তা না করে শান্তিপূর্ণ আন্দোলনে যখন করছে দিল্লির যন্ত্রমন্ত্রে, তখন ছেলেদের উপরে নির্বিচারে লাঠি চালাচ্ছে। এই অভিযোগ আছে পুলিশের ড্রেস পরিয়ে বা পুলিশ সাজিয়ে সিভিলিয়ানদেরকেও এই ছাত্রদের উপরে আক্রমণ না দিয়ে নিয়ে আসার ব্যবস্থা দিল্লি পুলিশ করছে। দেখুন, আমি কোনো মতেই কোন সাংবাদিকরা আক্রমণ নিয়ে আসুক, এটা আমি চাই না। সাংবাদিকদের সংবাদ পরিবেশন নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক হলুদ মিডিয়া আছে, গদি মিডিয়া আছে, সেই বিতর্ক আছে। তার জন্য আক্রমণ দাঁড়িয়ে আনতে হবে, তাদেরকে শারীরিক হেনস্থা করতে হবে, এটা আমি পক্ষপাতী নয়, এটা আমি চরম বিরোধী। যারা করেছে তারা শাস্তি পাবে, এটা আমার চাই। কালকে যখন দেখা যাচ্ছে সাংবাদিক হচ্ছে বেশ কিছু তারা সেখান থেকে যাচ্ছেন, কেউ হাসতে হাসতে যাচ্ছেন, একবারও সেই সংবাদপত্রের কর্মীকে তারা হাসানোর চেষ্টা করেন, তাদের বিষয়ে কি বলবেন? দেখুন, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, একজন লিডার হিসাবে, আমি ছোট মতো একজন নেতা হিসাবে আমি এটাকে কোনোভাবেই পজিটিভ দেখবো না, নেগেটিভ দেখবো। আমার কলকাতায় যখন আমাদের পার্টিতে আমরা প্রোগ্রাম করি, আপনারা দেখেছেন অনেকে, আমি সবার শেষে এই জন্যই থাকার চেষ্টা করি, কোন রকম ভাবে আমাদের পার্টির ছেলেরা বাইরের কেউ যদি কোনো বিশৃঙ্খলা করাতে চাই, সেটা আমি নজরে রাখতে পারি। যদি এই ধরনের কোন লিডার, আপনি বললেন সিনিয়র লিডার বা যথেষ্ট পরিচিতি লিডার দেখে এড়িয়ে গিয়েছে বা অনুষ্ঠানে গিয়েছে, তাহলে কোন গণতন্ত্রের সাংবাদিকদের যে স্তর আছে, যে জায়গা আছে, তাহলে সেটা একটু সংকুচিত করা হচ্ছে, এরও আমি বিরোধিতা করছি। দাদা, পেপার লিক দিয়ে সোমবার পার্লামেন্টে
আজ থেকে 2 বছর আগে অলরেডি মোদীজি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে অলরেডি ভারত সরকারের যে কড়া আইন আছে সেই আইন নিয়ে বিচার হবে, আবার নতুন করে আইন নিয়ে আসার প্রয়োজন কি হবে? ব্যাপারটা হচ্ছে সারা দেশে যে উত্তাল অবস্থা, এখন শুধু ছাত্রদের নয় গার্জিয়ানদের আন্দোলনে পরিণত হয়েছে, ফলে দেশের সরকার চাপে পড়েছে, নতুন করে কিছু একটা ড্রামা করছে আর নাটক করছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কোন আইন নিয়ে আসবে কি নিয়ে আসবে তার থেকে বড় কথা যে শিক্ষামন্ত্রীর আমলে এই দুর্নীতি হয়েছে তিনি আটকাতে পারেননি, সেই শিক্ষামন্ত্রীর আগে পদত্যাগ করাতে হবে। হাউসের ভেতরে বললেন যে গুন্ডা দমন যে এসেছিল সেটা আইনে পরিণত হচ্ছে, সেই আইন নিয়ে দেখুন ওটা গুন্ডা দমন বিল যেটা আছে পেশা অ্যাক্ট যেটা হচ্ছে সেখানে অলরেডি কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, মামলাও দায়ের হয়েছে। সুতরাং এটা কিভাবে ইউটিলাইজ করতে পারবে, কিভাবে এই অ্যাক্ট গুলো লাগাতে পারবে সেটা এখন দেখার বিষয়। বলছেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যারা অসুস্থ হয়েছেন তাদের অভিযোগগুলোকে তার এফআইআর হিসেবে ট্রিট করা হবে। আমি আই উইটনেস, আমার এমনও পরিচিত লোক আছে যে সেবাশ্রয়ে গিয়েছিলেন চিকিৎসা পরিষেবা নিতে, কিন্তু দুর্ভাগ্য পরিষেবা নিতে গিয়ে তিনি আরো অসুস্থ হয়ে ফিরেছেন, বন্ধ হয়ে গিয়েছিল। আমার আই উইটনেস আমাকে এসে তিনি বলেছেন তাদের কোনো অভিযোগ হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, আমি আশা করবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সেবাশ্রয় নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, তদন্ত কমিটি তদন্ত করে যে জুনিয়র ডক্টর যারা অলরেডি যারা পাঠরত তারা এসে এখানে যারা ট্রিটমেন্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো, তাদেরকে জোর করে নিয়ে এসেছে না সংস্থা নিয়েছে সেটা দেখা দরকার। অনেক ঔষধ দিয়েছে এক্সপায়ার ডেটে দিয়েছে, শুধু তাই নয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মানবিক সরকারের কাছে আবেদন রাখবো তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা দেওয়া হোক, আর যারা চিকিৎসা দেবে মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় শুধুমাত্র হাউসে এসে বলে দেওয়া বা মিডিয়ার মাধ্যমে সার্কুলেট হয়ে যাওয়া না সীমাবদ্ধ হয়। কারণ আমরা দেখছিলাম সিগনেচার জাল কেসে প্রথম দিকে সিআইডির কত তৎপরতা এর বাড়ি তার বাড়ি পৌঁছে যাচ্ছে, যত দিন যাচ্ছে সিআইডির তৎপরতা তত কমে গেল। এটা কি আবার নতুন ইস্যু উঠলো নাকি? আর 2 মাস পরে নতুন ইস্যু উঠবে, এগুলো এবার চাপা পড়ে যায়। এই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়েছে সেবাশ্রয়ের নামে, এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি ঘোষণা করা দরকার। আজকে একাধিক পিএসসি যে রিপোর্ট সেগুলোকে জমা দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমফান করোনা এই সংক্রান্ত বিষয় রয়েছে, আপনার কি মনে হয় এটা একটা বড় দুর্নীতি? অনেক বড় দুর্নীতি হয়েছে, বারবার বলে দিচ্ছি। ইউটিলাইজেশন সার্টিফিকেট সঠিক সময় জমা দেয়নি, দিতে পারেনি, 100 দিনের কাজে দুর্নীতি আছে, জল জীবন মিশনের দুর্নীতি বাজারের মধ্যে আছে। এমন কোন ডিপার্টমেন্ট নাই সেখানে তৃণমূলের আমলে দুর্নীতি হয়নি। এখন দেখার বিষয় সিএসডি রিপোর্টে পেশ করেছে, কিছুদিনের মধ্যে আমরা রিপোর্ট হাতে পাবো, সেটার উপরে বর্তমান রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। কারণ অনেক কথা বললেও কার্যকরী পদক্ষেপের বিষয়ে কোন না কোনো জায়গায় আমরা দেখছি এই সরকার ধীর গতিতে চলছে। বিশেষ করে তৃণমূলের সর্বোচ্চ যারা বডিতে ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কোন না কোনো ক্ষেত্রে দেখছি আমরা ধীর গতিতে চলছে। থ্যাংক ইউ। হিন্দি চলে আসুক কাছে হিন্দি